দারুল হাদিস আস-সালাফি ইসলামিক কমপ্লেক্স এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ইসলামী সম্মেলনের সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় মুসলিম ভাতৃবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত স্বাগত মুসলিম দিনী ভাই এবং বোনেরা, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় আমার যুবক এবং ছাত্র ভাইয়েরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এই অনুকূল পরিবেশে বরকতমণ্ডিত জায়গায়, মর্যাদাপূর্ণ জায়গায় আসার বসার, কোরআন এবং সেই হাদিস থেকে আলোচনা করার, কোরআন এবং সেই হাদিস থেকে আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আপনারা সবাই অবগত আছেন, দারুল হাদিস আস-সালাফিয়া ইসলামী কমপ্লেক্স এটি কোরআন এবং সহিহ হাদিসের উপরে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, সহিহ আকীদা মানহাজের প্রতিষ্ঠান। যেই প্রতিষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বময় আমাদের স্বপ্ন আমরা কোরআন এবং সহিহ হাদিসের বার্তা পৌঁছিয়ে দেওয়ার। এটি এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান কোনো দলীয় মতবাদে, ব্যক্তিকেন্দ্রিক, কোন মানুষের নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে কোনো কিছুই করা হয় না। সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সেই হাদিসের আলোকে আমরা পরিচালিত হতে চাই, পরিচালিত করতে চাই, পরিচালিত করে আসছি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কথা বলবো। কথা বলার পূর্বেই যারা মাদ্রাসা প্রাঙ্গণে, রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় অযথা ঘোরাফেরা করছেন, আপনাদের প্রতি বিনীত আহ্বান, আপনারা আমাদের ইসলামী সম্মেলনকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়বেন। আমাদের প্রতিষ্ঠানের নাম দারুল হাদিস আস-সালাফিয়া ইসলামী কমপ্লেক্স। এই প্রতিষ্ঠানে শিক্ষক মন্ডলী থেকে শুরু করে, পরিচালনা কমিটি থেকে শুরু করে, পরিচালক থেকে শুরু করে, শিক্ষক, ছাত্র সবাইকেই একটি মন্ত্র শিখিয়ে দেওয়া হয়েছে যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদেরকে জীবন গড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে। এই প্রতিষ্ঠান করার উদ্দেশ্য, লক্ষ্য কি? এই প্রতিষ্ঠান গড়ার লক্ষ্য, উদ্দেশ্য হচ্ছে পথভ্রষ্ট মানুষদেরকে সঠিকভাবে পথ দেখানো। এদেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে, সন্তানদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের চেষ্টা। আমি এটা বলবো সংক্ষেপে। তবে আপনারা যারা এখানে আসছেন, বিচারের মাঠে যারা বিজাতি, যারা কোনোদিন ধর্ম মানে না, যারা ঈমান আনেনি, যারা আল্লাহর বিধানকে মেনে চলে না, তারা তো জাহান্নামে চলে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে বহু মুসলিম নামধারী কিছু মুসলমানেরা তারাও জাহান্নামে চলে যাবে। আমি যতক্ষণ কথা বলি সংক্ষেপে, আমাদের মেহমান আসছে, ঢাকা থেকে আসছে, সাতক্ষীরা থেকে আসছে, তারা আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বক্তব্য দিবেন। আল্লাহর কসম,
যারা এখানে বক্তব্য দিবে সব কোরআন হাদিস থেকে ঢেলে সাজানো, বিষয় ভিত্তিক, কোনো গল্প কিচ্ছা কাহিনী নয়, কোনো নেতার বদনাম নয়, কোনো দলীয় সংকীর্ণতা দেখিয়ে নয়, কোনো কিচ্ছা কাহিনী নয়, যা বলবে সব কোরআন হাদিস থেকে সাজানো। তো আমাদের উদ্দেশ্য, লক্ষ্য কি? পথভ্রষ্ট মানুষদেরকে সঠিক পথ দেখানো। আজকে ইসলামের ভিতর অনেক দল মতবাদ সৃষ্টি হয়েছে, শয়তানের প্রয়োজনায়। এগুলি জাতিকে যদি আমরা ঠিকভাবে না বলতে পারি, জাতি অস্পষ্টতার ভিতরে থেকে যাবে। মুসলিম হওয়ার পরেও বহু মুসলিম তাদের আকীদা ভ্রান্ত হওয়ার কারণে, আমলের ভিতরে ত্রুটি থাকার কারণে তারা জাহান্নামে চলে যাবে। এই জন্য আমাদের বিপ্লব, আমাদের আন্দোলন, মানুষদের আকীদাকে বিশুদ্ধ করা, আমলগুলিকে বিশুদ্ধ করা। আজকে ইসলামের ভিতরে অনেক দল মতবাদ ঢুকে গেছে, ফেরকা তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, নিশ্চয় যারা নিজের দ্বীনকে টুকরো টুকরো করে বিভক্ত করে ফেলেছে, লাস্তা মিনহুম ফি শাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই, ওটা আমি আল্লাহ বিচার মাঠে দেখে নেব। অত্র আয়াতটি সূরা আনআমের 159 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে অত্র আয়াতে বললেন যে নিজ দিন ধর্মকে মানুষ টুকরো টুকরো করে বিভক্ত করে ফেলবে। তো আমাদের দিন কি বলেন? ইসলাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, মানুষেরা তার দ্বীনকে পরিবর্তন করে ফেলবে, দলে দলে বিভক্ত করে ফেলবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিকে আল্লাহ বলছেন মানুষ তার দ্বীনকে খণ্ড বিখণ্ড করবে, আর একদিকে আল্লাহর নবী বলছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল জাতির হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, যেমন দুই পায়ের জুতা সমান, তেমনি ইহুদি খ্রিস্টান যেমন হবে, আমার মুসলিম উম্মত কিছু এমন হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতাম্মাহু আলানিয়া, ইহুদি খ্রিস্টানের মধ্যে যদি এমন লোক খুঁজে পাওয়া যায় যে তারা তার মায়ের সাথে জেনা করেছে, লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, তাহলে বহু মুসলিম এমন থাকবে তারাও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার একটা প্রসিদ্ধ পাপ যেটা মানুষ পাপই মনে করছে না, সুদের পাপ। আল্লাহর নবী বলছেন, দিরহামু রিবা ইয়াকুলু রাজুলু ইয়ালামু আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান, কোন ব্যক্তি যদি 1 টাকা জেনে শুনে সুদ খায়, 36 বার মায়ের সাথে জেনা করলে যত পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে। এরপরও প্রায় সুদখোর, এনজিওর সাথে লেনদেন, ব্যাংকের সাথে লেনদেন, সমাজে সুদবিহীন লোক আছে এটা খুঁজে পাওয়া যায় না, 2-1 জন আছে প্রায় হারামের সাথে জড়িত। আমার উদ্দেশ্য এই বক্তব্য দেওয়া নয়। আল্লাহ বলছেন যারা নিজের দ্বীনকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে, তার মানে দ্বীন ইসলাম খণ্ড বিখণ্ড হয়েছে। এইবার আল্লাহর নবী বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান, বানি ইসরাঈলেরা বিভক্ত হয়েছিল 72 কাতারে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর মুসলমানেরা বিভক্ত হবে 73 কাতারে। মুসলমানেরা কত কাতার হবে? 73। এটা হলো তিরমিজির 2641 নম্বর হাদিস। আল্লাহ বলছেন দ্বীনকে টুকরো টুকরো করবে, এটা হলো সূরা আনামের 159 নম্বর আয়াত। আর আল্লাহর নবী বলছেন ইহুদি খ্রিস্টানরা বিভক্ত হয়েছে, টুকরো টুকরো হয়েছে 72 দলে, আর মুসলিমরা টুকরো টুকরো হবে 73 দলে। এটা হলো তিরমিজির 2641 নম্বর হাদিস। কুল্লুহুম ফিন্নার, মুসলিমরা 73 কাতারে বিভক্ত হবে, 72
কাতার মুসলিম জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার মুসলিম জান্নাতে যাবে। এই কথা শুনে সাহাবারা অবাক হয়ে বলছেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, বলছেন কি আপনি? এক কাতার জান্নাতে যাবে, 72 কাতার মুসলিম জাহান্নামে যাবে, এক কাতার জান্নাতে যাবে, তারা কারা? আল্লাহর নবী জবাবে বললেন, মান আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী যার উপরে থাকবো। অর্থাৎ আল্লাহর নবী আর সাহাবীগণ ছিলেন কোরআন এবং হাদিসের উপরে, দুইটা জিনিসের উপরে ছিলেন। তাই তো তিনি বলছেন, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি, তার উপরে যারাই জীবিকা নির্বাহ করবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, শিক্ষা জীবন, পারিবারিক নীতি, সামাজিক নীতি, আন্তর্জাতিক অঙ্গনে, সার্বিক জীবনে যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে, এরাই হবে বিচার মাঠে প্রথম নাজাত প্রাপ্ত জান্নাতি দল। মুসলমানেরা কত কাতারে বিভক্ত হবে? কত কাতার জাহান্নামে যাবে? তো যেই 72 কাতার জাহান্নামে যাচ্ছে, এরা হিন্দু না মুসলমান? তো আপনি কি পড়ে যাচ্ছেন কিনা একটু ভেবে দেখেছেন? আপনিও তো মুসলমান দাবি করছেন, কিন্তু জাহান্নামে যাবে যারা, তারাও কারা? মুসলমান। কে মুসলমান? কারা এই 72 দলের ভিতরে থাকবে? কোরআন হাদিসে দলীয় কোনো নাম দেওয়া হয়নি, শুধু বৈশিষ্ট্য বলে গেছেন আল্লাহর নবী। আল্লাহর নবী বলছেন, যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে, তারাই নাজাত প্রাপ্ত দল। ব্যক্তিগত জীবনে মানতে হবে কোরআন হাদিস, পারিবারিক জীবনে মানতে হবে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে, সালাত, সিয়াম, হজ, যাকাত, ওযু, গোসল, তায়াম্মুম, সফর, গাড়ি বাড়ি, কল কারখানা, বৈষয়িক ইসলামিক সার্বিক জীবনে যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে, এরাই হবে বিচার মাঠে সরাসরি জান্নাত প্রাপ্ত দল। শুধু বৈশিষ্ট্য বলা হলো। যারা সার্বিক জীবনে কয়টা কিতাব মেনে চলবে? পবিত্র কোরআন, সহিহ হাদিস। কথা বুঝেছেন? আচ্ছা, আল্লাহ বলছেন যে মানুষ তার দিনকে টুকরো টুকরো করবে। আল্লাহর নবী বলছেন যে মুসলমানেরাই বিভক্ত হবে 73 টুকরায়, 73টি দলে, 73টা ফেরকায়। এর মধ্যে 72 ফেরকা জাহান্নামে যাবে মুসলিম, আর এক ফেরকা জান্নাতে যাবে। তো 72 ফেরকা মুসলিম, এরাও মুসলিম দাবি করছে, কিন্তু বিচার মাঠে এদের পরিণাম কি হবে? জাহান্নাম। আচ্ছা, এটা থাক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে 72 দল মুসলিম জাহান্নামে যাবে, এরা সালাত আদায়কারী হবে, বেনামাজি হবে না। এরা হজ পালনকারী হবে, এরা কোরআন তেলাওয়াতকারী হবে। আরে শুধু কোরআন তেলাওয়াত করবে না, এরা এত বেশি কোরআন তেলাওয়াত করবে, প্রতিদিন কোরআন খতম দিবে। এরা শুধু সালাত ফরজ আদায় করবে না, নফল পড়বে, রাতে পড়বে, দিনে পড়বে, তাহাজ্জুদ পড়বে, বিতর পড়বে, বেশি বেশি সালাত আদায় করবে। এরা মুসলমানই। এই 72 দল যে জাহান্নামে যাচ্ছে, এরা মুসলমান। সহিহ বুখারীর 5058 নম্বর হাদিস। আমি কোরআনের আয়াত আর হাদিসগুলি পড়ছি কেন? যাতে আপনার মাওলানা সাহেব এগুলি পড়াশোনা করে সঠিকটা জাতির সামনে বলতে পারে, আর আপনারা যেন পড়াশোনা করে সঠিকটা জানতে পারেন। না হলে আমার বলার উদ্দেশ্য ছিল না। হাদিসের কিতাবে হাদিস লেখা আছে 1500 বছর পূর্বে, কিন্তু শয়তান এক শ্রেণীর বেদাতি কাঠমোল্লাকে হাদিসগুলি পড়ার যোগ্যতা দেয়নি। এরা অন্ধ গোলামি হয়ে জাতির সামনে বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম পরিচালনা করছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনেন, আল্লাহ বলছেন দিনকে টুকরো টুকরো করে ফেলবে। আল্লাহর নবী বলছেন মুসলিমরা 73 কাতার বিভক্ত হবে, এক কাতার জান্নাতে যাবে, 72 কাতার মুসলিম জাহান্নামে যাবে। এই 72 কাতার বেনামাজি না, এরা নামাজ আদায় করবে, যাকাত দিবে, কোরআন তেলাওয়াত করবে, রমাদানের সিয়ামও পালন করবে। পরিণাম কি হবে? জাহান্নাম। এই হাদিসটা এখন আপনাকে বলে দিবে। সহিহ বুখারীর 5058 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীগণ, ইয়াখরুজু ফীকুম কওমুন,
তোমাদের এক জামানা আসবে, যেই জামানায় কিছু কিছু নতুন উম্মত কম বের হবে, কিছু জাতি বের হবে, কিছু কিছু জাতি কম বের হবে। তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তারা এত পরহেজগারি দেখাবে, এত সুফিগিরি দেখাবে, তাদের সালাতের সাথে তোমাদের সালাতকে তারা তুচ্ছ মনে করবে। তারা এত সালাত আদায় করবে যে তোমাদের সালাতকে তারা কম মনে করবে। সিয়ামাকুম মা সিয়ামিহিম, তারা এত সিয়াম পালন করবে যে তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। ওয়া আমালাকুম মা আমালিহিম, তারা এত আমল করবে তোমাদের আমল তাদের কাছে কিছুই না। তারা এত আমল করবে, এত তাসবিহ পড়বে, এত দান খেরাত করবে, এত পরহেজগারিতা দেখাবে যে তোমাদের আমল তাদের কাছে কিছুই না। ওয়া ইয়াকরাউনাল কোরআন, তারা এত বেশি কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাইজু হানাজিরাহুম, কিন্তু কণ্ঠের নিচে নামবে না। তারা কোরআন খতম দিবে, তারা দিনে রাতে কোরআন খতম দিবে, তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআনটা তাদের কণ্ঠের নিচে নামবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, এত আমল করার পরেও তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। আচ্ছা, ধনুক থেকে তীর বের হয়ে যেতে কি সময় লাগে নাকি? তারা এত বেশি সালাত সিয়াম হজ যাকাত আদায় করবে, কিন্তু আল্লাহর নবী বলছেন তারা ইসলাম থেকে ওইভাবে খারিজ হয়ে যাবে যেইভাবে ধনুক থেকে কি খারিজ হয়ে যায়। তার মানে বেশি সালাত সিয়াম হজ যাকাত আদায় করে এক শ্রেণীর মানুষ মুসলমানই থাকতে পারছে না। এরা কারা? কথা বুঝেননি মনে হয়। আমার কথা কি বুঝতে পারলেন? এটা আল্লাহর নবী বলছেন। আরে সহিহ বুখারীর হাদিস, 5058 নম্বর হাদিস। হাদিস তো 1500 বছর পূর্ব থেকে কিতাবে পড়ে আছে। এক শ্রেণীর মানুষ শুধু সালাত না, শুধু ফরজ না, ও নফল তারাবি তাহাজ্জুদ বেশি বেশি সালাত আদায় করবে, বেশি বেশি সিয়াম রাখবে, শুধু রমাদান নয়, বেশি বেশি দান সদকা করবে, বেশি বেশি আমল করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। এত আমল করে সে মুসলমানই থাকতে পারছে না। কথা বুঝেননি মনে হয়। এই লোক কারা? এই নামাজি কারা? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে একটা সোজা সরল রেখা টানলেন। রেখা টেনে বললেন, হাদা সাবিলুল্লাহ, এই যে সোজা রাস্তাটা দেখছো না, এইটাই হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, এরপরে তিনি ডানে বামে অনেক বক্র রেখা টানলেন। টেনে বলছেন, এই সাহাবীগণ, হাদিস সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, শোনো, এগুলিও রাস্তা, তবে এক একটা রাস্তাতে আলেম রূপী শয়তান বসে আছে। কি রূপী? কি রূপী শয়তান? ইবলিশ না, যারা বসে আছে এগুলিতে। এই যে ইসলামের নামে যত ভ্রান্ত দল তৈরি হয়েছে, দেখবেন কয়েকটা নাম বলি। আমি বলছি না যে এটা ভ্রান্ত বা এটা শুদ্ধ, শুধু ইসলামের নামে কত দল এটা বলি। আর 1998 সালে শুধু বাংলাদেশের সরকারি জরিপে বাংলাদেশে পীরের সংখ্যা ছিল 2,98,000। পীরের সংখ্যা কত ছিল? এক পীর আর এক পীরকে কাফের ফতোয়া দেয়। যেমন এখন সাদ আর জুবায়ের গ্রুপ বলছে, জুবায়ের গ্রুপ সাদ গ্রুপকে বলছে ও কাফের, ও বলছে এ কাফের। এদের দুই জনের ফতোয়াতে কেউ মুসলমান না। কথা বুঝেনি মনে হয়? আমরা কিন্তু বলিনি এ কাফের ও কাফের, আমরা বলছি না যে এ সঠিক ও সঠিক, শুধু আমরা বলছি আসেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। শোনেন, ইসলামের নামে কত দল, খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, জাবরিয়া, মুআত্তিলা, মাতুরিদিয়া, ইসমাইলা, এক একটা দল। মাযহাবের নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এক একটা মাযহাব। তরিকার নামে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আর তরিকার নামে ব্রেলভী, দেওবন্দি, আটরশি, চরমনায়, সলসেরা, মুজাদ্দিদিয়া, চন্দ্রপুরী, ফুলতলি, কুতুববাগ, রাজারবাগ, এক একটা দল, এক একটা দল, এত দল। আল্লাহ বলছেন দ্বীন ইসলামকে টুকরো টুকরো করবে। আল্লাহর নবী বলছেন মুসলিমরা বিভক্ত হবে 73 কাতারে। কয় কাতার জান্নাতে যাবে? আমি বলছি না এই দল যাবে, আমি বলছি না ওই দল যাবে। আল্লাহর নবী বলছেন এক দল জান্নাতে যাবে। সেই দল কোন দল? আল্লাহর নবী বলছেন যারা সার্বিক জীবনে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যা কিছু করতে চাচ্ছে, সেখানে যারা কোরআন এবং সহিহ হাদিস
হাদিসকে মেনে চলে, আল্লাহর নবীর আদর্শকে যারা মেনে চলে, ওরাই হচ্ছে এক দল, নাজাতপ্রাপ্ত দল। তারা সরাসরি জান্নাতে চলে যাবে। দেখেন আপনি সার্বিক জীবনে আল্লাহকে মানেন কিনা, সার্বিক জীবনে আল্লাহকে মেনে চলেন কিনা, আল্লাহর নবীর আদর্শকে মেনে চলেন কিনা। শুনেন, আপনাকে এখানে আমি বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গারিবান সাইয়্যিদু কামা বাদা ফাতুবালিল গুরাবা। ইসলাম সংখ্যালঘুদের কাছে এসেছিল, আবার সংখ্যালঘুদের কাছে চলে যাবে। তবে তাই সফল কাম যারা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে, তাদের ভুল ভ্রান্তি সংশোধন করে নেই, এরা হলো সফল কাম। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস, লা তাসালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল ওয়াহুম কাযালিক। আল্লাহর নবী বলছেন, শোনো এই সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। কয়টি? একটি। এবার আল্লাহ বলছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 181 নম্বর আয়াত, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলছেন, আমি যত জীব জন্তু প্রাণী সৃষ্টি করেছি, এর ভিতরে একটি দল শুধু হকের উপরে থাকবে। কয়টি দল? এটা আল্লাহ বলছেন। আল্লাহর নবী বলছেন, আমার যত উম্মত আছে এর মধ্যে একটি দলের একটি উম্মত হকের উপরে থাকবে। সেই দল উম্মত কোনটা, সেই দল কোনটা? আমি বলছি না আপনি, আমি বলছি না যে আপনি, কেউ তো একজন হবে নাকি হবে না? কথা বুঝেন নিব না। সেটা কে হবে? যারা সার্বিক জীবনে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে, সালাত, সিয়াম, হজ, যাকাত, অর্থনীতি, রাজনীতি, যারা কোরআন হাদিস দ্বারা মেনে চলবে তারাই। আমি বলছি না যে আপনি সেই হকের দল, আমি হকের ডিলার হাতে নেইনি। আমি বলছি না যে আপনি জাহান্নামী, জি না, আমি আপনাকে জাহান্নামী বলবো কেন? আমি বলছি না যে আপনি জান্নাতি, আমি বলবো কেন? আল্লাহর নবী বলছেন কিয়ামত পর্যন্ত একটি দল, যদিও মুসলমানেরা বিভক্ত হবে অনেক দলে। কথা বুঝেননি? আচ্ছা, এতটুকুন থাক। এবার দেখেন, বিজাতিরা, যাদের ঈমান নাই, যারা ধর্মকে বিশ্বাস করে না, যারা নাস্তিক, এরা তো জাহান্নামে যাবে। কিন্তু আফসোস হলো না হাদিসটা শুনে যে 73 কাতারি মুসলমান, 72 কাতারি যাবে কোথায়? তো যেই 72 কাতার জাহান্নামে যাবে, এরা তো হিন্দু না, এরা কারা? তো সেই মুসলিমকে কোনদিন ভেবেছেন বাপ দাদার দোহাই দিয়ে তো ধর্ম মানেন? বাপ দাদার দোহাই দিয়ে তো ধর্ম চলবে না। ধর্ম তো চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে। দলের দোহাই দিয়ে তো ধর্ম চলবে না, ধর্ম তো চলবে কোরআন হাদিস দিয়ে। কোনদিন ভেবেছেন আমি কি মুসলমান হওয়ার পরও যদি 72 দলে পড়ে যাই, তাহলে আমার পরিণাম কি? এইবারে দেখেন, খুব খেয়াল করেন তো, দেখেন তো, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। জনসাধারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শুধু কল্যাণের ওয়াজ শুনতেন। আল্লাহ নবী বলেন তো এটা বললে কত ফজিলত, এটা বললে কত ফজিলত, শুধু ফজিলতের বয়ান শুনতে চাইতেন। আনিল খায়রে, আর আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। আল্লাহ নবী বলেন তো কি করলে ঈমান ভেঙে যায়, কি করলে আমল নষ্ট হয়, তাহলে আমি যেন এখান থেকে সতর্ক থাকতে পারি। আমি বললাম, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুন মিন শাররিন, তো এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? ক্বালা নাআম, হ্যাঁ আসবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ফাআল বাদা যালিকা শাররুন মিন খায়রিন, তো ওই কল্যাণের, ওই অকল্যাণের পরে আবার কি কল্যাণ আসবে? ক্বালা নাআম, তিনি বললেন হ্যাঁ। এই কথা বলার পরে বললেন, শোনো হুযায়ফা, ওয়া ফি দাখানুন, এমন কল্যাণ সমাজে আসবে, সেটা হলো ঘোলাটা হবে, অস্পষ্ট হবে, অস্পষ্ট ইসলাম মানবে, ঘোলাটা ইসলাম মানবে। আমি হুযায়ফা বললাম, আল্লাহর নবী, ওয়া মা দাখানুহু, বলেন তো ঘোলাটা ইসলাম আবার কি, অস্পষ্ট ধোঁয়াটা ইসলাম আবার কি? তখন আল্লাহর নবী বলছেন, ইহদুনা বিগাইরি হাদি, এমন কিছু জাতি কম বের হবে, মুসলিম দিয়ে চলবে, আমার সুন্নাহ অনুযায়ী চলবে না, কিছু আমার সুন্নাত নেবে, কিছু বাপ দাদার দোহাই দিয়ে চলবে, এটা হচ্ছে ঘোলাটা ইসলাম। তখন হুযায়ফা বললেন, আল্লাহর নবী, ফাহাল বাদা যালিকাল খায়রুন মিন শাররিন, তো এই ঘোলাটার পরে কি আবার অকল্যাণ চলে আসবে? এইবার আল্লাহর নবীর ভাষা দেখেন, হ্যাঁ ক্বালা নাআম, হ্যাঁ হুযায়ফা,
আবার অকল্যাণ চলে আসবে। এমন অকল্যাণ আসবে দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে। কি বের হবে? এই ছেলে বলো তো, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কি বের হবে? বক্তা কাকে বলে? এই যে আমি বক্তব্য দিচ্ছি, আমি কি এখন বক্তা? হাদিস থেকে বয়ান দেয়, এদেরকে বলা হয় দায়ী। কিছু দায়ী বের হবে, কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামে। হুযায়ফা বলছেন সিফহুম লানা, আল্লাহর নবী কি কথা শোনালেন আমাকে, বক্তা জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে, কি কথা শোনালেন, তাদের পরিচয় দেন তো, এই বক্তাদের পরিচয় দেন তো। তখন আল্লাহর নবী বলছেন হুম মিন জিলদাতিনা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, শোনো তারা হবে মুসলিম, তারা হবে মুসলিম। যারা বক্তব্য দিবে, যারা আলেম, যারা দায়ী, তারা হবে মুসলিম। ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। শুনেন, এদিকে দেখা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। মান আজাবাহু মিলাইহা কাযাফু ফিহা, ওই আলেমের বক্তব্য শুনে যারাই আমল করবে তারাই জাহান্নামে চলে যাবে। আচ্ছা, এই হাদিসটা কোথায় আছে? তোমার হুজুরকে পড়তে বলো, এই হাদিস আছে সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস, লম্বা হাদিস। এতক্ষণ ইবারত করে তোমার হুজুরকে শোনালাম, তোমাকে শোনালাম, শোনো। আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, সূরা বাকারা 2 নম্বর সূরা 26 নম্বর আয়াত, শেষ অংশ। আল্লাহ বলছেন এই কোরআন পাঠ করেই বহু মানুষ পথভ্রষ্ট হয়েছে, এই কোরআন পাঠ করে বহু মানুষ হেদায়েত পেয়েছে। এই কোরআন পড়ে মানুষ কি হয়ে যায়? পথভ্রষ্ট হয়। এই কোরআন পড়ে মানুষ কি হয়ে যায়? পথভ্রষ্ট হয়। এই কোরআন পড়েই মানুষ হেদায়েত পায়। তো কে পথভ্রষ্ট হয়? যারা কোরআন হাদিস পড়ে ঠিক, কিন্তু ব্যাখ্যা নেই শয়তানের ব্যাখ্যা, বুঝ নেই শয়তানের বুঝ। শোনেন, মেহমান দূর থেকে নিয়ে আসছি, আমি কথা বলতে চাচ্ছি না, এতটুকুন বললাম যে 72 দল মুসলমান হয়ে তারা কোথায় চলে যাবে? এই 72 দল কারা? আপনার বুদ্ধি ব্রেন আছে, আর এক কাতার মুসলমান জান্নাতে যাবে। এই এক কাতার কারা? বেগুন কিনেন, পোকা কাটা বেগুন কিনেন না, মাছ কিনেন, পচা মাছ কিনেন না। আর আপনি বাপ দাদার দোহাই দিয়ে মাইরা দিলেন আমল, জান্নাত মামুর বাড়ি নয়। দলের দোহাই দিয়ে, বাপ দাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে। বড় হুজুরকে, বড় হুজুরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবারা শোনো, আমাকে চেনো, আমার পাওয়ার কত। লাউ বাদালাকুম মূসা, আজকে যদি মূসা তোমাদের মধ্যে আসে, আল্লাহ যদি ছেড়ে দেন, মূসাকে যদি তোমাদের কাছে আজকে ছেড়ে দেন, ফাত্তাবাতুমুহু, আর যদি মূসার শরীয়ত তোমরা মেনে চলো, ওয়াতারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে যদি তোমরা প্রত্যাখ্যান করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তাহলে আমার তরিকাকে প্রত্যাখ্যান করার কারণে আর মূসার শরীয়তকে মানার কারণে তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। আচ্ছা, মূসার শরীয়ত মানলে কোথায় যেতে হবে? মূসার আমলে মূসা আলাইহিস সালামের উম্মতেরা তার শরীয়ত মেনে কোথায় গেছে? জান্নাতে। কিন্তু এখন ওই শরীয়ত আল্লাহর দেওয়া শরীয়ত, কিন্তু এখন ওই শরীয়ত যদি মানেন কোথায় যেতে হবে? কেন বলেন তো, কেন যেতে হবে? কেননা এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্যান্ডিং আছেন। এই ছেলে শোনো, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ তরিকা থাকতে অন্য কোন নবীর তরিকা চলে না, সেখানে ভণ্ড ব্যক্তিদের তরিকা কিভাবে চলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নীতিতেই সালাত, তার নীতিতেই রাজনীতি, তার নীতিতেই ব্যবসা, তার নীতিতেই বিবাহ, তার নীতিতেই ব্যক্তি গঠন করতে হবে। যদি করেন তাহলে সরাসরি নাজাত প্রাপ্ত হবেন, জান্নাতে চলে যাবেন। আর তার নীতিতে যদি সালাত, সিয়াম, হজ, যাকাত, রাজনীতি, অর্থনীতি না হয়, মুসলমান হওয়ার পরেও কোথায় যেতে হবে? জাহান্নামে। শুনেন, এই জন্যই আপনার সন্তানকে আমরা সুনাগরিক হিসেবে সহি আকীদা মানহাজের উপরে শিক্ষা দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহ, তুমি আমাদের এই দারুল হাদিস আস-সালাফিয়া সহি আকীদা মানহাজের প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। আল্লাহ বলছেন ও কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের সংখ্যা কম। এখানে যদি যে বক্তা গান গায় তাকে নিয়ে আসতাম, এই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না। যে বক্তা কিচ্ছা কাহিনী বলে তাকে যদি নিয়ে আসতাম, তাহলে প্যান্ডেলে জায়গা দিতে পারতাম না। তোমার বক্তা 2.5 ঘন্টা বক্তব্য দেয়, 40 মিনিট শুধু নেতাদেরকে গালি দেয়, আর জেলখানায় কি করেছে সেই গালি দেয়। বম মারলে বমন করলো কোরআন হাদিস থেকে। তোমার মুফাসসির জাতিকে ওযু
শেখাতে পারেনি এখনো। তোমার মুফাসসির জাতিকে সালাতি শিখাই দিতে পারেনি, আকীদা শিখাই দিতে পারেনি। শোনো, বেশি বেশি সালাত সিয়াম আদায় করার পরেও তারা ইসলাম থেকে কি হয়ে যাচ্ছে? শুধু আকীদা ঠিক না থাকার কারণে। দেখো সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, 12 নম্বর সূরা, আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাসও করে আবার শিরকও করে। কি করে? ওই যে সূরা বাকারার প্রথমের দিকে একটা আয়াত আছে না, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ নিজে বলছেন, দেখো কত মানুষ বলবে আল্লাহকে মানি, নবীকে মানি, কিন্তু আসলে ওরা কি না? মুসলমানই না, মুমিনই না। তাহলে সেটা কি? আপনিও তো বলছেন, কি বলেন বেটা, নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে। কথা বুঝেননি? কি বলেন? বেশি বেশি তাহাজ্জুদ পড়ি, সালাত আদায় করি, কিন্তু আকীদার ভিতরে শিরক। সন্তান দিতে পারে আল্লাহ, কবরে সেজদা দেন, মাজারে সেজদা দেন, মাজারে মানত করেন। মাজারে যদি একটা মাছি মানত করেন জান্নাত জাহান্নাম থেকে আর বের হতে পারবেন না। এই তো আকীদাকে শুদ্ধ করেন। এই জন্যই এই সালাফি প্রতিষ্ঠান নামই দেওয়া হয়েছে সালাফি, মানে পূর্বদের যারা অনুসরণ করবে, সাহাবীদেরকে যারা অনুসরণ করে, এদের নাম কি? সালাফি। ওনারা হচ্ছেন সালাফ, পূর্বপুরুষ, আর আমরা হলো সালাফি, তাদেরকে অনুসরণ করি। আল্লাহ নিজে বলছেন সূরা তাওবা 100 নম্বর আয়াত, 9 নম্বর সূরা, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। ঈমান আমলে ডিগ্রি লাভ করেছে সাহাবীগণ, ওয়াল্লাযিনা তাবাউহুম বিহিসান, এবং যারা সাহাবীদেরকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকেও ঈমানের দিকে সর্বডিগ্রি দান করব। আল্লাহ কাদেরকে অনুসরণ করতে বলেছেন? না কোনো নেতা, কোনো দল, না কোনো বাপ দাদা। আল্লাহ বলছেন সূরা বাকারার 170 নম্বর আয়াতে, ওয়াইযা ক্বালু, যখন তাদেরকে বলা হয়, ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে তা মানো। এই কপাল পোড়ারা বলে বাল নাত্তাবিউ মাল ফাইনা আলাইহি আবানা, না 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 না, বাপ দাদা থেকে যা পেয়েছি তা মানবো। কি বলে না? আরে ডাইরেক্ট আল্লাহ কথা বলে দিয়েছেন, সূর্য ডুবার 1 সেকেন্ড পূর্ব পর্যন্ত কি হবে দুনিয়াতে আল্লাহ বলে দেননি? গোপন রাখছেন না। আল্লাহ নিজে বলছেন 1 শ্রেণীর মানুষ বাপ দাদার দোহাই দিবে, দলের দোহাই দিবে, বড় হুজুরের দোহাই দিবে, কোন দোহাই চলবে না। একজন মানুষের দোহাই দিয়ে ধর্ম মানতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআন হাদিস। তো যাক, এই জন্যই আমাদের সালাফি প্রতিষ্ঠান শুধু মুসলিম হলে হবে না, বাপ দাদার দোহাই চলবে না, দলীয় দাপট চলবে না, বড় হুজুর চলবে না, চলবে কোরআন এবং সহিহ হাদিস। যেটা আল্লাহ নিজে বলছেন, বাপ দাদার দোহাই দিয়েছিল তারা, কাফের মুশরিকেরা, তারা টিকতে পারেনি, আপনিও টিকতে পারবেন না। এই জন্য আপনার ছেলেকে শুধু মুসলিম হলে হবে না, সঠিক মুসলিম হওয়ার চেষ্টা করেন, আকীদাকে বিশুদ্ধ করেন। বহু মানুষ সালাত আদায় করার পর ইসলাম থেকে কি হয়ে যাচ্ছে? আল্লাহর নবী বলছেন এই কথা। তো আপনি শুধু সালাত আদায় করে মনে করেন না আমি তো তাহাজ্জুদ পড়ি, জান্নাত আমার জন্য পড়ে আছে, অথচ ভিতরে আকীদাতে শিরক আছে, আপনার আমলে বেদাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেটা আপনি করেননি, জি না, হবে না। বহু মানুষ বিচার মাঠে, সূরা ফুরকান 23 নম্বর আয়াত, কত নম্বর? 25 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। বহু মানুষের আমল আমি আল্লাহ নিজে ধূলিকণায় নিক্ষেপ করব। কি করবে না? কবুল করবে না। বহু মানুষের আমল আমি আল্লাহ ধূলিকণায় ফেলে দিব, আমি আল্লাহ কবুল করব না। তাহলে আমল শুধু করবেন, আমল কবুল করার মালিক কে? আর সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, তাহাজ্জুদ পড়ে হজ করেও আমল কবুল হবে না। এই জন্য আপনার সন্তানকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আকীদা মানাস ঠিক করেন। এই জন্য এই প্রতিষ্ঠান উদাত্ত আহ্বান থাকলো। আমি বলার, ইনি বললেন যে আমার এই বাচ্চা 100টা দোয়া শিখ, সময়ের অভাবে আমি তো প্রেজেন্ট করতে পারলাম না, আমি সংক্ষিপ্ত করে দিছি। তো দোয়া রাখবেন। আপনার ছেলে বিশেষ ক্যাডার, সচিব, আইনজীবী, র্যাব, পুলিশ বানালেন, ঠিক আছে, নিষেধ নাই, কিন্তু আগে কোরআন হাদিসের শিক্ষা দেন। অজু শিখাবেন, গোসল শিখাবেন, সালাত, অজু। কত ডিগ্রিধারী লোক নেবেন, অজু করতেই শিখিনি এখনো। বাপ মারা গেছে, জানাজার দোয়া কেউ বলতে হয় জানে না, আফসোস। এই জন্য নিজের সন্তানকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেন। বিচার মাঠে আল্লাহ
কিছু কিছু পিতা মাতাকে জান্নাতুল ফেরদাউসে ঢুকায় দিবেন, তারা খুব আমল কম করেছে, কোনোভাবে ফরজটা পড়েছে, বেশি তাসবিহ তাহলিল দান করতে পারেনি। তো আল্লাহ জান্নাতুল ফেরদাউসে উঁচু জায়গায় বসে বলবেন এটা তোমাদের জায়গা। তখন এই পিতা মাতা অবাক হয়ে বলবেন, আল্লাহ আনালি হাজি, এত প্রতিদান আমাদেরকে আপনি দিলেন, আমরা তো এত আমল করিনি। তখন আল্লাহ বলবেন, এই বিস্তিগফার ওয়ালাদিকা লাক, ওই যে দুনিয়াতে তোমরা সৎ সন্তান রেখে এসেছিলে না, ওরা যত আমল করেছে তার একটা কমিশন তোমাদের আমলনামাতে আমি ঢুকাই দিয়েছিলাম। এখন আপনি এমন সন্তান রেখে গেছেন যে সমানে গাঁজা খায়, সমানে নারী নিয়ে কেলেঙ্কারি করে, বিজেপিও দিবস পালন করে, এই দিয়ে জান্নাত হবে না, জাহান্নাম ছাড়া। কথা বুঝেছেন? যেই সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে, ইস্তেগফার পাঠ করতে পারবে, এই সন্তান রেখে যান। যেই সন্তান পিতামাতার খেদমত করতে পারবে, যেই সন্তান জাতির কল্যাণে খেদমত করতে পারবে, যেই সন্তান টেন্ডারবাজি করবে না, মাদক চোরা কারবারিতে লিপ্ত হবে না, কোরআন পড়লে, কোরআন হাদিসের ভীতি, ভয়, আল্লাহর ভীতি ঢুকলে এটা সম্ভব। আর এটা স্কুল কলেজে পড়ে হবে না। প্রায় নাস্তিক মন মাইন্ডের হচ্ছে এখন এই নাস্তিকবাদী শিক্ষা সিলেবাস ফলো করে। কোরআন হাদিস শিখতে গেলে মারকাজ মাদ্রাসায় সহিহ আকীদা মানহাজের প্রতিষ্ঠানে পড়তে হবে, এখানে শেখানো হয় লা তাসাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ বলছেন সন্ত্রাসীদের কাতারভুক্ত হয় না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা ফাসাদ হত্যার চাইতে মারাত্মক। মদ পান করো না, সুদ খাও না, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যাও না, পিতামাতার খেদমত করো, অহংকার করো না, বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না, মানুষকে অন্যায় হত্যা করো না। যে ব্যক্তি মান কাতালা নাফসান, ওরাই মৌলবীদের উপরে দোষ চাপায় দেয়। গাড়ি পোড়ায় আরেকজন, নাম দেয় আরেক দলের, সব সিটার বাটপার। এই জন্য সাবধান, ছেলেকে মানুষ করেন, সুর বানায় যাবেন, সুরের একটা কমিশন কবরে পেয়ে থাকবেন। কথা বুঝেছেন? সাবধান, আপনার ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করেন, কোরআন সুন্নাহ শিক্ষা দেন। আর কোরআন সুন্নাহর নামে ভণ্ডামি শেখায় না, কিদা মানুষ ঠিক করেন। মুসলমান হয়ে কোথায় যাবে মানুষ? মনে যেন থাকে। সেই জাহান্নামী মুসলমান কারা, মাথায় ঘেলু আছে বাইর করবেন। আপনাদেরকে আল্লাহ সঠিক কোরআন হাদিসের বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সংখ্যা নাই, আমাদের শক্তি নাই, আমাদের পুলিশ নাই, রাত নাই, দুনিয়া নাই, আমাদের দলিল আছে ইনশাআল্লাহ। আমাদের কোরআন হাদিস আছে, পাওয়ার আছে আমাদের। আল্লাহর কোন মাওলানা বক্তব্য দিতে গেলে কোরআন সুন্নাহ ছাড়া কথা বলে না। আমাদের বই কিতাব পড়ে দেখেন, বক্তব্য শুনে দেখেন। আল্লাহ সবাইকে কবুল করুন কোরআন এবং সহিহ হাদিসের উপরে। সর্বোপরি দোয়া রাখবেন। সাহাবাদের যখন এই হাদিসটা শোনানো হয়েছিল, তখন কেউ দিন মজুরি করতে লেগেছে, কেউ খেতে পানি সেচতে গেছে, কেউ কুলিগিরি করতে গেছে, কুলিগিরি করে টাকা ইনকাম করে আল্লাহ রাস্তায় দান করেছে। সুবহানাল্লাহ। এই সাহাবারা তাবুকের যুদ্ধে যেতে হবে, কেউ ওট দান করলো, কেউ স্বর্ণ। একজন সাহাবী বলছেন, আল্লাহ নবী সারা রাত পানি সেচে এত দিরহাম পেয়েছে, অর্ধেক দিলাম। দেখেন সাহাবীদের ঈমান, সাহাবীদের আদর্শ ফলো করতে হবে। যাই হোক, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা এসেছেন, আমরা সন্তুষ্ট। কাজেই সার্বিক বুদ্ধি পরামর্শ দিবেন।